আমি চৈতালি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ধর, এই যে এসছে, ধর ভালো করে। এই একটা থালা নিয়ে আসছে, দেখো ও খাবে। এটা খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে বলবি কেমন। টাটা। আজকে রবিবার দিন সকাল সকাল যখন 6:45 সময় উঠলাম, দেখলাম বেশ রোদ্দুর উঠে গেছে। তাই ভাবলাম আজকে তার মানে আর কোথাও বেরোনো যাবে না, এত গরমে তো বাইরে বেরোনোই যাচ্ছে না। তো যাই হোক, এখন বেলা হয়েছে, দেখো একটু রোদ্দুর, আবার মাঝে মাঝে মেঘ করছে, এরকম হচ্ছে। মানে বুঝতে পারছি না আদৌ আজকে কোথাও বেরোতে পারবো নাকি, না বেরোনোর চান্সটাই বেশি। তো যাই হোক, আজকে ঘরেই ব্লগটা শুরু করলাম। এই দেখো, এই গাছটা তোমাদেরকে বলেছিলাম আমি যখন গেছিলাম কলকাতায়, তখন আমি এনেছিলাম। আমার কুলেখাড়া গাছটা কতটা বড় হয়েছে দেখেছো, অনেকবার পাতাগুলো তুলেছিলাম। আর সাথে একটা মানি প্লান্ট বসিয়েছি। এই যে মানি প্লান্টটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এইদিকে আমি যখন জিরিবামে গেছিলাম, তখন আমি একটা ছোট্ট একদম মানে এইটুকুনি একটা গাছ এনেছিলাম, লজ্জাবতী, সাদা লজ্জাবতীর গাছ। এই গাছটা দেখো শুধু, এই গাছটা আমি বসিয়েছিলাম। কি সুন্দর বড় হয়ে গেছে, বেশ ভালো লাগে গাছপালা বসালে। আর যদি গাছটা হয়ে যায় বেশ ভালো লাগে কিন্তু। আর এবার রান্নাবান্না করতে হবে, খেতে তো হবে, যতই গরম হোক যতই যাই হোক খাওয়া দাওয়া করতে হবে। তার জন্যে এই যে পেঁয়াজ টমেটো কাটতে বসে গেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, অনেকেই হয়তো দেখেছো, আমার কাছে একটা টাইম নতুন ছিল, জানো তো। আমি যখন কলকাতায় থাকতাম তখন কিন্তু আমার ওখানে বটিগুলো আলাদা ছিল, আর এখানের বটিগুলো দেখো কি সুন্দর। এই রকম টাইপের আমাদের ওখানে আমি কুড়ুনি দেখেছি, যেটা নারকেল কুড়ানো হতো, কিন্তু এখানের বটিগুলোই এরকম, বুঝেছো, এরকম টাইপের বটি। চলো এবার রান্নাবান্নার জন্য কাটাকুটি করে নিই। রান্নাবান্না করতেই হবে, যত তাড়াতাড়ি গরমে রান্নাবান্না করে নেবো তত তাড়াতাড়ি যেন শান্তি। দেখি কি কি নিয়ে এলে। একটা হলো পাউরুটি, আর এটা এটা কি, এটা তো মানে জেলি টাইপের কিছু। এটা খেলে তো পেট খারাপ হবে। কি বাবা, বলছে জেলিটা সবাই মিলে খাবো। দে আমি কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, দে। আমি এসব জেলি মেলি খাবো না বাবা, তুই আর বাবাই খা। এই দেখো, এই জেলিটার প্যাকেটে এইরকম একটা জেলি আছে। এই যা পড়ে গেল রে, এই দেখো কি অবস্থা। এইগুলোকে খেলে পেট খারাপ হবে তো, এত গরমে এসব খাওয়া উচিত? দেখছো দেখো, এই দেখো আজকে টিফিনে করে নিচ্ছি ডিম পাউরুটি। এই যে ডিমের মধ্যে ডুবি ডুবি ভাজছি, এখানে ডিমের ব্যাটারটা গুলে রেখেছি, আর এই যে ভাজছি। যখন বেরোবো না, মানে হালকা টিফিন করতে হবে, আর বেরোলে তো সকাল সকাল ভাত খেয়ে নিই, তখন আর টিফিনের ঝামেলা থাকে না রবিবারটা। আর আজকে যেহেতু বেরোবো না, একটু টিফিন করবো। আর অনেক দিন হলো এই ডিম পাউরুটিটা খাওয়া হয় না, প্রায় বছর ঘুরে গেছে, মানে এইটা আর করি না, কারণ অনেকটা তেল লাগে, আবার এত তেলের জিনিস বলে আর খাওয়া হয় না। আর ডিম টোস্ট খাবো যেটা দোকানে বিক্রি হয়, এই পাউরুটিটা নয়, সে কী বলে ওটা, কোয়াটার না কি বলে পাউরুটির নাম আমি জানি না। ওই পাউরুটিটাই যে হয়, ওই পাউরুটিটা না এখানে পাওয়া যায় না। তাহলে কি, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে করে দেওয়া যায়, একটাতেই হয়ে যায়। একটা পাউরুটিতে একটা ডিম কি দুটো ডিম দিলে হয়ে যায়, কিন্তু এতে ডিমটাও বেশি লাগে আর তেলটাও বেশি লাগে, সেইভাবে আর করা হয় না। তো আজকে করলাম, দেখো। ধর, এই যে এসছে, ধর ভালো করে। এই একটা থালা নিয়ে এসছে, দেখো ও খাবে। এটা খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে বলবি কেমন। টাটা। দেখো
কি সুন্দরভাবে পরিষ্কার করছে দেখো। আজ রবিবারে কুলার পরিষ্কার চলছে, আবার কুলারের সাথে যুদ্ধ চলছে। আগে টেবিল ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে, সেটার আর ভিডিও করা হয়নি। এই যে কুলার পরিষ্কার করছে। এরকম একটা সুন্দর লোক যদি তোমাদের লাগে, তোমরা ভাড়া নিয়ে যেতে পারো পরিষ্কার করার জন্য। আস্তে রে, আবার মাঝে মাঝে গান গাইতে গাইতে পরিষ্কার করছে। বাবা একটু গান করো তো। সেই গানটা কি বেশ মা বাবা, কি গানটা হতো সেই ধীরে ধীরে? শুনতে পেলাম না, একটু ভালো করে কে দাও, এদিকে তাকিয়ে। পরিষ্কার করতে করতে হচ্ছে ধীরে ধীরে খিচ রাহা হে কুছ सांसों की डोरी। আরে মেজে পরিষ্কার করতে হবে না রে, কুলার পরিষ্কার কর, কুলার পরিষ্কার কর। হেভি হচ্ছে পরিষ্কারটা। কি করবি দাঁড়িয়ে? ওরে বাবা, একটু ওয়েট করতে বললো। দেখো তোমরা কি দেখাবে, এইটা দেখাবো। চেল্লাচ্ছে তাই না? আমি যে বলছি কার কার লাগবে এরকম কুলার পরিষ্কার করার লোক, এই যে কুলার সার্ভিস করে দেবে তিয়ান পড়লে। দেখি দেখি তিয়ান পড়লের মুখটা। দেখো বাবা জালিটা পরিষ্কার করছে, বলছে এটা আমি করে দিচ্ছি, সেটাও ও করে দেবে। কি প্রচন্ড গরম পড়েছে দেখো, আমাকে দেখেই বুঝতে পারছো আমি রান্না করছি। যে প্রচন্ড গরম আজকে, কেন বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম, মানে সকালবেলা ঘর থেকে বেরোনো যাচ্ছে না, রাত্রিবেলা মানে সন্ধ্যের পরে আর ঘরে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে রান্না করতেই হবে, খেতেই হবে। আমার অলরেডি ভাত রান্না হয়ে গেছে। ভাত করার পর এইদিকে চিকেন বসিয়েছি, চিকেন কষানো চলছে। এদিকে চিকেনটা করব। চিকেন আজকে আর বেশি কিছু রান্না না, শুধু ভাত আর চিকেন। আর চিকেনটা করতে করতে দেখো এইদিকে এক গাদা বাসন পড়ে আছে, চা খেয়েছি, টিফিন খেয়েছি, সব কিছু পড়ে আছে। এই সবগুলোকে চিকেনটা করতে করতেই আমি পরিষ্কার করে নেবো, যাতে একটু কাজটা কমে। আজকে রবিবার বেরোয়নি, সেই জন্য ওইদিকে কুলার পাখা টেবিল ফ্যান সব পরিষ্কার চলছে, আর এইদিকে আমি রান্না করছি। আর যখন ঠিক সন্ধ্যেটা হবে তখন এমন গরম, মানে ঘরে বসে বসে মনে হবে যে আমি চান করে এলাম নাকি এমনি ঘাম না, মনে হচ্ছে চান করে এলাম, পুরো জামা কাপড় এমন ভিজে যায়। ঠিক সন্ধ্যের মুখে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। প্রচণ্ড গরম গো, সব জায়গায় হয়তো গরম পড়েছে কম বেশি, কিন্তু এখানে একদিন বৃষ্টি না হলে প্রচণ্ড গরম পড়ে যায়। এই যে কাজ শেষ করে এবার লেবু খেতে বসেছে, হাঁপিয়ে গেছে। কুলারের হাওয়া, কুলার টেবিল ফ্যান দুটো একসাথে চলছে, সাথে লেবু খাচ্ছে। আরামে আরাম করবে, ও এসি লাগিয়ে আরামে আরাম করবে। জানলা দরজা বন্ধ করে, ফুটোগুলোকে বন্ধ করে এসি চালিয়ে দিলেই পুরো ঘর ঠান্ডা, তাই তো? তখন আরামে আরাম। এই যে রান্না শেষ, চিকেনের ঝোল হয়ে গেল, চিকেন আলু দিয়ে ঝোল করে ফেললাম। আর এই যে এবার বাসন কোসন মাজবো, কিছুটা বাসন মেজে নিয়েছিলাম, যার জন্য অনেকটা ফাঁকা। এবার এই যে কড়া পড়েছে, থালা ফালা আছে টুকিটাকি, এগুলোকে মেজে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নেবো, ব্যাস। তাহলে রান্নাঘরের কাজ শেষ, আবার ঘরের কাজ শুরু হবে কিছুটা। রান্না বান্না সব তো কমপ্লিট, ছেলেকেও খাওয়া দাওয়া
করানো হয়ে গেছে, এখনও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। আজকে ঘরে ইলেকট্রিকের কাজ হওয়ার কথা ছিল, তো যাই হোক ইলেকট্রিকের কাজটা একদম দুপুরবেলাই হয়েছে। এবার যেহেতু কাজ হচ্ছে, ঘরে চারিদিকে নোংরা পড়বে, ছেলেকে ঘরের একটা সাইডে বসে খাইয়ে দিয়েছি, কিন্তু কাজটা কমপ্লিট হলে আমরা খাওয়া দাওয়া করবো। আমরা এখন বসে বসে দেখো কাজ দেখছি সবাই মিলে। ইলেকট্রিকের কাজ কেন হচ্ছে এবং কী হচ্ছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো। আজকের ভিডিওটা আপাতত এইটুকুনি। কি তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের সুন্দর একটি কমেন্ট পেলে আমার কিন্তু ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।